Excuse me, I some talk for me you. আমি কি আপনাকে চিনি? আমার তো মনে হয় না আমি আপনাকে চিনি। না, আমাকে চেনার কথা না, কিন্তু আপনাকে আমি ভালো করেই চিনি। আমার নাম সোহেল চৌধুরী। অ্যাজ এ পলিটিক্যাল বয় আমি 2টা থানার দায়িত্বে আছি ঢাকাতে। হয়তো আপনি আমাকে দেখছেন টেলিভিশনে অথবা খবরে, হয়তো আপনার মনে নাই। দেখ, মনে না থাকারই কথা। আমি দানবীর মানুষ, আমি অনেক দান খয়রাত করি, তাই আমার অনেক পয়সা। কিছু বলতে চান আপনি আমাকে? জি বলেন। মূলত হয়েছে কি, আমার এত পরিমাণ টাকা হয়েছে, আমার বয়স আমি পাকিয়ে গেছি বেশি। তা আল্লাহ পাক আমার এত টাকা দিয়ে দিয়েছে, আমি টাকাগুলো আমি ব্যাংকে রাখতে পারি না। ব্যাংকওয়ালারা আমাকে প্রশ্ন করে, ভাই এত টাকা আপনি নিয়ে আসছেন, টাকার উৎস কোথায়? ওদিকে বাড়িতে আব্বাই আর মাই যে ঘুমায় তাদের যে বিছানার তলে, তাদের বিছানার তলদেশে টাকা এমন ভাবে রাখছি, আর বাড়িতেও টাকা রাখার জায়গা নাই। আপনার অনেক টাকা না? জি। আয়নায় কোনোদিনও দেখছেন নিজেকে আপনি? হ্যাঁ না। আপনার শার্ট প্যান্ট জুতা এসব দেখছেন আপনি? আপনারা দেখলে কোন দিক দিয়ে মনে হয় যে আপনার অনেক টাকা আছে? এইখানে একটু কারেকশন করতেই হয়, কারণ আমার যদি টাকার আমি বাহামি দেখাই, তাইলে মানুষ বুঝবে আমার কাছে এত টাকা, তাইলে শত্রু লাগিয়ে যাইবে। আপা আপনি বুঝবেন, আপনি জ্ঞানী, আপনি মহিয়সী, আপনি বুঝবেন। বুঝছি আপনার অনেক টাকা, আমি সেটা বুঝছি। এখন আপনি আমাকে এগুলো কেন বলতেছেন রে ভাই, রাস্তার মধ্যে আটকায়? না, আমার মা, মাই মাদার ইজ ফাদার, ইট ইজ মাই প্যারেন্টস। তারা আমাকে চাইতেছে যে আমি ভালো একটা সুদর্শন, গোলগাল চেহারা, উচ্চবংশীয় এবং কি ভালো সুন্দর কাড়াম কোড়াম ভালো এইরকম দেখে একটা মেয়ে আমাকে বিবাহ করাইতে চায়। মেয়েটা 20% পরেশগার হইলেও চলবে। আপনার ভিতরে কিন্তু সেই জিনিসটা আছে না, আপনি মাইন্ড করবেন না। মিঠুকে চেনেন? চিনি। পুরান ঢাকার মিঠু। এই মিঠু ছেলেটার ব্যাপারে আপনার অনেক কিছু জানা দরকার। আপনি অনেক কিছু জানেন না, যা আমি জানি। এই মিঠু ছেলেটা আপনার মতো অসংখ্য মেয়েদের জীবন ধ্বংস করে দিয়েছে, এই নরপিচাস। আপনি জানেন না, অনেক মেয়েরা রাস্তায় পড়ে কান্নাকাটি করছে, ও মিঠু, ও মিঠু, ও মিঠু। মিঠু আর মিঠু নয়, মিঠু পাক লাগাইয়ে চলে গেছে কক্সবাজার, কারণ নতুন পাখির সন্ধানে। এই ছেলেটা যে কয়টা মাইয়ার সাথে প্রেম করছে, যে কয়টা মাইয়ের জীবন নষ্ট করছে, এই কয় নেলা ভাত আমনে খান না, হয়তো দাবি করতে পারেন খাইছি। তারপর আর কিছু বলবেন? বলতেই তো চাই, এই ছেলেটার সাথে যদি আপনি সম্পর্ক কন্টিনিউ রাখেন, আপনার জানাজা হয়তো পড়তে আমার বেশি সময় লাগবে না, কারণ ও আপনার কবরস্থান পর্যন্ত না পাঠাইয়ে ক্ষান্ত হইবে না। আমি চাই আপনি রূপসী, রূপবতী, সুদর্শন একটা মেয়ে। আপনি অনেক আশেপাশে অনেক পয়সাওয়ালা ছেলেরাই খাড়াই রয়েছে আপনার সামনে, দেখা গেছে এই সমস্ত ছেলেরা আপনাকে ডিজার্ভ করে, আপনি তাদের দিকে নজর দেন। আমার কথায় যুক্তি আছে কিনা? না, আপনার কথায় কোনো যুক্তি নাই। আপনি তো বেলাইনের কথাবার্তা বলতেছেন। শোনেন, আমার আপনার টাকা পয়সার প্রতিও কোনো ইন্টারেস্ট নাই, কোনো লোভ নাই। আর আপনি আমাকে এরকম রাস্তায় দাঁড়ায় জ্ঞান দিতে আর জীবনে আসবেন না, এই কথাটা বলে দিলাম কিন্তু। আর যদি অনেক টাকা থেকে থাকে আপনার কাছে, একটা কাজ করেন, আপনি শপিং মলে যান, শপিং মলে গিয়ে একটু ভালো শার্ট প্যান্ট জুতা এসব কিনেন, একটা দামি ঘড়ি কিনেন, একটু সেলুনে যান, চুল টুল কাটান, ফেসিয়াল করেন, এসব করেন। আমার জ্ঞান দিতে আসবেন না আর ফার্দার। আসসালামু আলাইকুম। দেখ, মেয়েটা ভদ্র আছে, অন্যান্য মেয়েরা তো জোতা লয়াতে, মেয়েটা জোতা লয় না। এদিক থেকে মেয়েটাকে অবশ্যই আমার সাধুবাদ জানাইতেই হয়।